এখানে কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ডিসকাউন্ট অফ 3 successive discount of 8%, 10% and 12% by the sale of an article। বলছে সাকসেসিভ ডিসকাউন্ট মানে তিনটা ডিসকাউন্ট এরকম 8%, 10%, 12% যদি যোগ করে দেবো বলি 20%, তাহলে কিন্তু হবে না। সাকসেসিভ ডিসকাউন্ট মানে হচ্ছে একটা আইটেমের সেলিং প্রাইস যদি 100 টাকা হয়, তাহলে 100-র উপর প্রথমে 8% ডিসকাউন্ট দেওয়া হলো, তার উপরে যা হলো তার উপরে 10% দেওয়া হলো, এরপর যা হলো তার উপরে 12% দেওয়া হলো, তারপরে বলছে তাহলে টোটাল ডিসকাউন্ট কত হবে। সাকসেসিভ ডিসকাউন্ট মানে হচ্ছে এইটা। তাহলে প্রথম আমরা দেখে নিচ্ছি ডিসকাউন্ট, তিনটা ঘর করে নিচ্ছি। ডিসকাউন্ট, মার্ক প্রাইস, সেলিং প্রাইস। মার্ক প্রাইস কি সবসময় 100 টাকা হবে। মার্ক প্রাইস মানে কি 100 টাকা ধরে নিচ্ছি, এখানে হবে মানে কি ধরে নিলাম। মার্ক প্রাইস তিনটাতে 100 ধরে নিচ্ছি। ডিসকাউন্ট প্রথম হচ্ছে 8% ডিসকাউন্ট। 8% ডিসকাউন্ট তাহলে 100-র উপর 8% ডিসকাউন্ট হলে কত? 92 টাকা। 100-র উপর 10% ডিসকাউন্ট হলে কত? 90 টাকা। আবার 100-র উপর 12% ডিসকাউন্ট হলে কত? 12% মানে কত? 88 টাকা। এর প্রথমে আমরা এগুলোকে কাটাকুটি করে নেব। 192 কাটাকুটি হবে 25, 4 দিয়ে কাটবে, এটা হবে 23। এটা 10 দিয়ে কাটবে, এটা হবে 10, এটা হবে 9। এটা কত দিয়ে কাটবে? এটাও 4 দিয়ে কাটবে, এটা হবে 25, এটা হবে 22। তাহলে এবার টোটাল মার্ক প্রাইসটা আমরা যোগ করব, আর এবার টোটাল সেলিং প্রাইসটা যোগ করব। মার্ক প্রাইসটা টোটাল গুণ করা হবে, আর সেলিং প্রাইসটা টোটাল গুণ করা হবে। যোগ বললাম না, গুণ হবে। তাহলে 25 গুণিত 10 গুণিত 25, এটা হচ্ছে টোটাল মার্ক প্রাইস। আর সেলিং প্রাইস কি হবে? 23 গুণিত 9 গুণিত 22, এটা হচ্ছে সেলিং, টোটাল সেলিং প্রাইস। টোটাল মার্ক প্রাইস কত? 25 গুণিত 10 গুণিত 25 মানে কত? 6250। আর সেলিং প্রাইস মানে কত? 23 গুণিত 9 গুণিত 22 মানে কত? 4554। তাহলে ডিসকাউন্ট কত হচ্ছে? সেলিং প্রাইস মার্ক প্রাইস মাইনাস সেলিং প্রাইস। তার ডিসকাউন্ট কত হচ্ছে? এইটা 6250 মাইনাস 4554। তাহলে বিয়োগ করে কি দাঁড়াবে? 1696। তাহলে ডিসকাউন্ট কত হচ্ছে? 1696। ডিসকাউন্টটা কিসের উপর আমরা ধরবো? সবসময় মার্ক প্রাইসের উপরে। তাহলে কিসের উপর ডিসকাউন্ট হচ্ছে? মার্ক প্রাইস। মার্ক প্রাইস মানে কত? 6250। তাহলে এইটা হচ্ছে ডিসকাউন্ট। পার্সেন্টেজ বার করতে কী করে করবো? 1696 বাই 6250 গুণিত 100। পার্সেন্টেজ বার করা মানে 100 দিয়ে গুণ। তাহলে 100 দিয়ে গুণ করে 0 0 কেটে গেল, তাহলে এই 10 এইখানে 0 বেড়ে গেল। তারপরে এবারে কাটাকুটি করে দেখবে আসবে 27.136। তাহলে অ্যান্সার কি হলো? 27.136। ক্লিয়ার?